বাংলাদেশের এখন যা পরিস্থিতি কোটা আন্দোলন নিয়ে, তার উপরে কিন্তু প্রবাসীরা অনেকেই অনেক বক্তব্য শেয়ার করছে। আর এখন তারা নতুন উদ্যোগ নিয়েছে যে তারা রেমিডেন্স পাঠাবে না বাংলাদেশে। তো এই নিয়ে যেই জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায় বা রিলসগুলো ভাইরাল হচ্ছে, তার উপরে একটা ভিডিও আজকে আমরা দেখব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাই আগে দেখে নিই। থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা, তা পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি? এই যে হাতে দেখছিস, এইটা নিয়ে রেডি আছি, বিদেশে আসিস। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আমরা রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউটার কসম দিয়ে কই, আমরা রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? বাংলাদেশ ধন্য, প্রবাসীদের জন্য স্যালুট আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা। দর্শক, বাংলাদেশ বর্তমানে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দর্শক, এইদিকে আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিছে, ওইদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সেখানে কান্না করতেছে ওই দেশে সয় সম্পদ ক্ষতি হয়েছে বলে। এইদিকে আবার আমাদের ছাত্র ভাইরা কোঠা আন্দোলন বাদ দিয়ে তারা এখন আন্দোলন করতেছে যে আমাদের ভাইদের হত্যার বিচার চাই এবং এই সরকারকে পদত্যাগ করতেই হবে। ওইদিকে আবার প্রবাসী ভাইরা রেমিটেন্স দিতেছেও না, আবার তারা বলতে সরকারকে পদত্যাগ করতে হবে, এরপর আমরা রেমিটেন্স দিব। মানে কি যে একটা ভয়াবহ অবস্থা ভাই। দর্শক, কত কথা বলবো না। এইদিকে আমাদের প্রবাসী ভাইরা একের পর এক ভিডিও বার্তা দিতেছে প্রবাস থেকে, মানে বিভিন্ন কথাবার্তা তারা বলতেছে। তো প্রবাসীরা কি প্রতিবাদ জানাচ্ছে প্রবাস থেকে, আমাদের কাছে সেই ভিডিওগুলো আছে, আমরা দেখাবো। তারা একটু কথা বলে, যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটি করে লাইক দেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। দর্শক, চলুন আগে আমরা দেখে এসেছি যে আমাদের প্রবাসী ভাইরা দূর প্রবাস থেকে কি প্রতিবাদ জানাচ্ছে, এরপর আমরা আরো কথা বলবো। বাংলাদেশের নেট বন্ধ করে দিছস, ওয়াইফাই বন্ধ করে দিছস। আমরা যারা বিদেশ আছি, আমরা দেশ গ্রামে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে? আমাদের আত্মীয় স্বজনের কথা বলবো কেমনে? চিঠির মাধ্যমে? তুই নিজে বাঁচার লাইগা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবকিছু চুরের মতো বন্ধ করে রাখছস। তার কারণ যদি তুই বন্ধ না করস, তাহলে তোর আসল চেহারা, তুই যে ডাইনি, তুই যে পেতনি, তুই যে শয়তান, তুই যে নিবো হারাম, তুই যে আবু জাহেল, কইয়া দিব। মানছে বুঝা লাইব, মানছে দেখা লাইব যে হাসিনার আসল রূপ না। তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর। দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না, বাড়ি ঘরের কারোর সাথে কথা বলতে পারতেছি না, নাইলে কিন্তু খবর হতো হাসিনা। বাংলাদেশের নেট, বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? সব কোটা যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। হ্যাঁ, কারবাল ফলাইতেছি 50 ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। আমরা লাগা হুন্ডিতে টাকা পাঠানো। প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি, কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না। আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে, এমনি তো বাড়িতে কম মাতি আমি ঠিক আছে, কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময়ে আমি ফোন দিয়েছি, দেওয়ার পরে যখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার, আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক না মুখে। বিশ্বাস করো ভাই, ভিডিও ভিউ বাড়ানির লাগি না, লাইকও লাগি না, সত্যি কথাই আল্লাহরে সাক্ষী রেখে করাম। যখন শুনছি ভাই ভিতরটা বিশ্বাস, খালি কথা উনার পরে আর ফোন দিতে আমি পারি না, দিতাম পারি। প্রবাসীদের কোটাও নাই, প্রবাসীদের মেধাও নাই, আছে একটা বউ, সেটারও 3 দিন যাবত কোনো খোঁজ নাই। এক টাকাও যাবে না দেশে, আমাদের ভাইদের স্যাক্রিফাইস আমরা ভুলবো না। শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। আসসালামু আলাইকুম আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, স্ক্রিনটা ফলো করেন। বাংলাদেশ ব্যাংক 25,000 কোটি টাকা ধার নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই, বাংলাদেশের ব্যাংকগুলোতেও কোনো টাকা নেই। মানুষ টাকা উত্তোলন করতেছে, কেউ টাকা জমা দিচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, আল্লাহর ওয়াস্তে আপনারা 3টি মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন। আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন, বিজয় আমাদের আসবে। রেমিটেন্স যোদ্ধারা কোথায়? একটাবার দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে।
বিশ্বাস করেন ভাই, বাড়িতে আজকে 2 দিন ধরে কথা বলতে পারি না, বাংলাদেশে নেট অফ করে দিছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন, আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে শপথ গ্রহণ করি, আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে কোনো লেনদেন করব না। মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে 3 মাস টাকা পাঠাবো না। বন্ধ রাখবো, বন্ধ থাকবে আমাদের ব্যাংক, সব বন্ধ থাক। টাকাটা পাঠাবো কিভাবে, টাকাটা পাঠাবো কিভাবে? দেশে ফোন দিতে পারি না, পিন নাম্বার দেওয়া যায় না, কিভাবে দিব? প্লিজ বন্ধ থাক, বন্ধ থাক। কয়ো বেড়ারা রুম গিয়া তাড়াতাড়ি রেডিও টেলে ব্যাংকো যাইতে হইব, রেমিটেন্স পাঠাইতে হইব। ওই দেশের এক এমপি বলে বিকাশ আইতাছে প্রবাসীর কাছে যে ব্যাংক বলে 4 ঘন্টা খোলা লাগছে, ইন্টারনেট খোলা, রেমিটেন্স পাঠাইতে ব্যাংকো গিয়া। আমার সুইটার ঘরের মামুদা রেমিটেন্স বলে পাঠাইতাম ব্যাংকের মাধ্যমে। 1 সপ্তাহ ধরে বাচ্চা যোগাযোগ করতারি না, এমনি গাড়ির রোগ মুখ দিয়ে রয়েছে পরিবারের চিন্তায়। তারা কি বাচ্চা আছে না মরে গেছে? পাড়ামু সুইটার ঘরের মামুদা, আবদ্দার ঘরের আবদ্দা ব্যাংকটে পাড়ামু। ওই যে জঙ্গল দেখতেছ না, এই জঙ্গল নিয়ে আস্তা এই গাছগুলি তোর নেশে হান দেয় দিব, ভূতের ঘরের ভূত। হ্যাঁ আমার টেদা কুটাই পরে, আমার টেদা বন্দুক কিনে, আমার টেদা গুল্লি কিনে, আবার আমার বউর মাঝে চালা। হ্যাঁ গো ব্যাংকে বলে টেয়া পাঠাতাম, আমার বাপের টেদা আমি বিদেশ যাইছি। আমি সকল প্রবাসী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলি, আমরা এখন থেকে ব্যাংকে কোনো টাকা পাঠাবো না, কোনোভাবেই আমরা ব্যাংকে টাকা পাঠাবো না না না। রেমিটেন্স পাওয়ার অধিকার তো আমার দেশই রাখে, কিন্তু কি করে পাঠাই, এই হৃদয়তে অনেক ব্যথা রয়েছে। পলকে পলকে মিলি না হইলে ব্যাংকে টাকা যাইতো না, পলক পাই রাইতে কুন্ডির গান বাজে। আরে পলক ভাই, কি আহাদারি রে প্রবাসী ভাইরা, আপনার কাছে অনুরোধ করে জানাচ্ছি, আপনারা ব্যাংকে টাকা পাঠান। আপনারা ব্যাংকে টাকা পাঠালে আপনাদেরই লাভ হবে। যারা বলছে ব্যাংকে টাকা না পাঠালে, প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজির মায়েরে বাপ, লাগা হুন্ডি। এই চোখের নিচে দেখছ তুই, আজ 4টা দিন একটা প্রবাসীর চোখে ঘুম নাই, রাত্রে 1 ফোঁটা ঘুমাইতে পারি না। প্রবাসী করে তার ফ্যামিলি তো দূর করি, এত কষ্ট দিয়ে এত কান্নাকাটি করায়, সমাধান সমাধান তো সব করে দিব সমাধান। দর্শক আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে আমাদের প্রবাসী ভাইরা কতটা ক্ষোভ ঝাড়তেছেন বর্তমান সরকারের উপরে এবং দেশবাসীর উপরে। যাই দর্শক কত কথা বলবো না, আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে। আর এখানে কিছু প্রবাসী ভাইরা আপনার একটু ব্যাড ভাষা ইউজ করছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে, তো ভাই এরকম খারাপ ভাষা ইউজ করা যাবে না, কারণ আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি একজনের, তাই না? তো গঠনমূলক সমালোচনা করতে হবে, এই বাজে ভাষা গালাগালি করা যাবে না। আর এগুলি আমাদের ইউটিউব ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডও কিন্তু এগুলো নিষেধ আছে। হ্যাঁ, যাই হোক, তবে আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এইদিকে আমাদের সমন্বয় একটা ডিবি কার্যালয় গিয়ে তারা বলছে যে আন্দোলন স্থগিত, তবে অন্য শিক্ষার্থীরা বলতেছে যে না, তাদেরকে চাপ প্রয়োগ করে কথা বলা হচ্ছে, আমরা আন্দোলন স্থগিত করবো না, আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেই বিচার চাবো এবং এই সরকারকে পদত্যাগ করতে হবে। মানে কি যে একটা অবস্থা হয়। যাই দর্শক কত কথা বলবো না, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনকে অনুরোধ জানাই যে আপনারা খুব দ্রুত একটা ব্যবস্থা নিন, যেন এই পরিবেশ শান্ত হয়ে যায়। এই পরিবেশ আমরা চাই না, এই হত্যা, খুন, গুম, এরপর আপনার রক্তারক্তির পরিবেশ আমরা চাই না। আমরা বাংলাদেশ যেন আগের পরিবেশে ফিরে যায়, সেই ব্যবস্থা আমরা চাই আর কি। যাই দর্শক আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে, ভালো থাকবেন। খুব দেখলাম প্রবাসীদের খুব,
হ্যাঁ এটা তো আমরা দেখছিলাম যে হুন্ডিতে টাকা পাঠানো, তারপর হচ্ছে রেমিটেন্স কোনো পাঠাবে না ব্যাংকে, টাকা পাঠাবে। একটা জায়গায় ভালো লাগলো, ফানি লাগলো, ওই যে 4 ঘন্টার জন্য নেট কানেকশন অন করেছি, ব্যাংক চালু আছে, যা টাকা পাঠান। এটা তো আমরা একটা মানে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দেখছিলাম, মানে সেখানে নিজেই বলছিল আর কি। হ্যাঁ, এখানে এরকম আমরাও রিলস দেখছি বা এখন সোশ্যাল মিডিয়া খুলে এই প্রবাসী ভাইদের এই বেসিক্যালি এই ধরনের ভিডিওগুলো আসছে, আর সেগুলো নিয়ে একটা ভিডিও বানানো। ভালো লাগলো ভিডিওটা, বেশ সুন্দর করে গুছিয়ে ভিডিওটা দেওয়া হয়েছে, যাতে সমস্ত রিলগুলো পরপর বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো হ্যাঁ, এটা ঠিক কথা যে যেটা এরা বলছে যে দেশের যে ক্ষতিটা হচ্ছে, সেখানে যারা তাদের বাবা মার সাথে কথা বলতে পারছে না, তাদের ভাই বোনদের ক্ষতি হচ্ছে, সেখানে চিন্তা তো হয়, সেখানে তারা কেন টাকা পাঠায়? তারা যখন নিজেদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, তারা যখন দেখছে তাদের দেশের বাচ্চারা বা তাদের থেকে অনেক ছোট ভাই বোনরা যখন কষ্ট পাচ্ছে, কেন দেশের অর্থনৈতিক সাহায্য করবে? এটা তো তাদের মানে সঠিক দাবি। তো দেখা যাক এই পরিস্থিতি কবে ঠিক হয়। আমরা চাই যে তাড়াতাড়ি এই পরিস্থিতিটা ঠিক হয়ে যাক, সরকার বুঝুক, আর জিনিসটা নিয়ে তাড়াতাড়ি যেন একটা মীমাংসা হয়। একদম, তো যাই হোক, কেউই চায় না দেশের এরকম পরিস্থিতি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।